মানুষ করে আসছে। কবি গান, পাড়া গান, বাউল গান, তর্জা গান, সুফি, আধ্যাত্মিকতা, সব রকম ধারা, সেইটার উৎসভূমি আমাদের। আমরা শুধুমাত্র এইটা সহজ কথা গল্প করলে হবে না, গর্ব করলে হবে না যে আমাদের লালন ফকির আছে। আমাদের বুঝতে হবে বিশ্বের চিন্তার জগতে আমাদের গুরুত্বটা কোথায়, ওইটা বুঝতে হবে। এবং বুঝতে হবে এইটা যে কিভাবে এই চিন্তাটাকে চিনতে পারলে আমরা ধর্ম ফ্যাসিবাদকে আমাদের চিন্তা দিয়ে মোকাবেলা করতে পারবো। সেইটার জন্য আমাদের এই ভাব সম্পদ, কবিগান, পালাগানের ইতিহাস বোঝা দরকার। একটা ছোট্ট কথা বলি আমি, কবিগান, পালাগানের ইতিহাসে যেই মাত্রায় যে গভীর দার্শনিকতা এই অঞ্চলে হাজির হয়েছে, সেইটা দুনিয়াতে আনপ্যারালাল বলে না, এর কোন সমান্তরাল খুঁজে পাবেন না। দুনিয়ায় এমন কোন দার্শনিক চিন্তার গভীরতা নাই, যেই গভীরতার তল বাংলাদেশের কবিগান, পালাগান ছুঁইতে পারে নাই। শুধু তাই না, এইরকম একটা নতুন ধরনের এই যে তর্জা পালার মতন ডিসকার্সিভ ফর্ম, এইটা বিশ্বে একমাত্র ফর্ম, যেটার মধ্য দিয়ে আমরা দুনিয়াকে নতুন চিন্তা হাজির করতে পারছি।